আবু বকর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহর কাছে ছোট্ট ছোট্ট আওয়াজে বলতেছেন, আল্লাহ তাআলা, মনে হচ্ছে আসমানের চন্দ্র সূর্য আমার কুলে আছে। আয় আল্লাহ তাআলা, এভাবে যদি হাজার লক্ষ বছর চলে যায় আর আমি যদি রাসূলের নূরানী চেহারা মুবারকের দিকে তাকায়া থাকি, লক্ষ বছর চলে গেলে আমার পেটে কোনো খিদে লাগবে না। আমার নবীজি কোরআন তিলাওয়াত করে যান, হঠাৎ করে আবু বকরের চোখ পড়েছে রাস্তার দিকে। আবু বকর তাকায়া দেখেন একজন বৃদ্ধা মহিলার মতো দেখা যায়, কাঁধের মধ্যে দুইটা বস্তা নিয়েছে, হাতের মধ্যে বড় বড় আরো দুইটা পাথর নিয়েছে, বিশাল পাথর। আমার নবীর দিকে আসতেছে। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? এই রাস্তা দিয়ে কে আসে? কোরআন সাথে থাকলে কি হবে তা বুঝাতে চাই, ভালো করে বুঝবেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চিনি না, দূর থেকে মনে হচ্ছে একজন মহিলা কাঁধের মধ্যে পাথরের বস্তা নিয়ে, হাতের মধ্যে বিশাল পাথর নিয়ে আসতেছে, নির্ঘাত আপনাকে আঘাত করবে। দেন আমি ওই মহিলাকে দুনিয়ার জমিন থেকে উঠায়া দেই। আমার নবী বললেন, আবু বকর রে না, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে কোন কাফের, কোন বেঈমান, কোন বিরুদ্ধবাদী যদি আমি রাসূলকে আঘাত করবার জন্য আসে, যত বড় অস্ত্র নিয়ে আসুক না কেন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন কোরআন একটা লাইটের নাম, কোরআন একটা ম্যাগনেটার চুম্বকের নাম। আমি যেন কোরআন থেকে তেলাওয়াত করি, হাজার হাজার জালেম যদি আমার সামনে দাঁড়িয়ে যায় আঘাত করবার জন্যে, আল্লাহ বলেছেন, বন্ধু তুমি যদি কোরআন থেকে তেলাওয়াত করো, আমি আল্লাহ কথা দিলাম সকল বেঈমান আর বিরুদ্ধবাদী থেকে বাঁচায়া দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আবু বকর আসতে দাও। এক পর্যায়ে আমার নবীর কাছাকাছি পৌঁছে গিয়েছে। আবু বকর তাকায়া দেখেন, চিনতে পারলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আবু লাহাব আমার নবীর চাচা, আবার আমার নবীর বিয়াই। এর অর্থ হলো আমার নবীজি তার দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। এই জন্যে আবু লাহাব একদিকে নবীজির চাচা, অপর দিকে বিয়াই। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একদিকে রাসূলের চাচি, অপর দিকে বিয়াই। আবু বকর বললেন, পয়গম্বর আরবি, আপনার চাচি এবং বিয়াই উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, নির্ঘাত আপনাকে আঘাত করবে, নির্ঘাত আপনাকে আঘাত করবে। যদি কোনো মহিলা আপনাকে আঘাত করে, এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, অপমানের কিছু হতে পারে না। পয়গম্বর আরবি, আপনি আমাকে বলেন কি করতে হবে? আমার নবী বললেন, আবু বকর, আমি কোরআন থেকে তেলাওয়াত করব। আমার বিশ্বাস, আমার রব আমাকে বলেছে যার ভিতরে 8টা গুণ আছে সে জিন্দেগিতে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আবু বকর বললেন, পয়গম্বর আরবি বলেন তো 8টা গুণ কি? আমার নবী বলছেন, আবু বকর রে, 4টা গুণ আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আল আসরে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা আসর, আসরের কসম, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত আর বিপদে, 4 দল ছাড়া। পয়গম্বর আরবি বলেন না আমাকে, রাসূল পাক বলছেন, আবু বকর রে, আল্লাহ বলেছেন 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সকল সময়ে সকল জায়গায় সত্যের উপরে অটল অবিচল থাকে। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা জালেমের জুলুমের সময় ধৈর্য ধারণ করে। এই 4 গুণ অর্জন করবার পরে কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ আরো 4 গুণ বলেছেন। 1 নম্বর, যারা অহংকার করবে না, দুনিয়ার জমিনে যারা গালি দিবে না,
3 নাম্বার যারা রুকু সিজদা আল্লাহর পায়ে করবে, 4 নাম্বার সাকারাতের আগে আল্লাহর কাছে তওবা করবে, 30 নাম্বার পারার 4 গুণ, 19 নাম্বার পারার 4 গুণ, এই 8 গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে কোনো কাফের যদি তাদেরকে আঘাত করবার জন্য আসে, তারা যদি আমার কোরআন থেকে তেলাওয়াত করে, আমি আল্লাহ এটা কেমন অ্যাটম বম বানাইয়া দিতে পারি, ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে বাঁচাইয়া দিব। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর, আমি কোরআন থেকে তেলাওয়াত করব, দেখি তো কি হয়ে যায়। উম্মে জামিল আসতে লাগলো। আবু বকরের রানের উপরে আমার নবী শুয়া শুয়া কোরআন তেলাওয়াত করেন। উম্মে জামিল দৌড়াইয়া আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া, আবু বকর তো আশ্চর্য হয়ে গেলেন, আবার পাথর মারে কিনা। আমার নবীর সিনা মুবারকের সামনে উম্মে জামিল দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর বলো তো তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সারাদিন মক্কার অলিতে গলিতে খুঁজেছি, কোথাও তাকে পাই নাই, তোমার কাছে এসেছি, তুমি এখানে মক্কায় বাইতুল্লাহ কেন বসে আছো? বলো তো তোমার বন্ধু কোথায়? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়ায়া আমার নবীকে দেখে না, আমি আমার নবীকে 2টা নয়ন ভরে দেখি। আমার রানে শুয়ে আছেন, আমি তার কোরআন তেলাওয়াত শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিরে দেখে না, ব্যাপার কি? আল্লাহু আকবার বলেন। আবু বকর বললেন, উম্মে জামিল, আমার নবী তোমার ভাতিজা এবং বিয়াই, তুমি খুঁজে দেখো না কোথায় আছে। নবী আবু বকর চিন্তা করলেন, আমার নবীর সামনে দাঁড়াইয়া নবীজিরে দেখোস না, আমারে দেখোস, আবার মারবে কেমনে? উম্মে জামিল পুরা কাবা ঘর খুঁজলো, হাতিমে কাবা গেল, মিনা মুজদালিফা গেল, জামারাত গেল, জমজমের পানির কাছে গেল, কোথাও আমার নবীরে খুঁজে পাইল না। আবার আমার নবীর সিনার সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, খুঁজলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেলাম না, জানাইয়া দিও আমি তার চাচি এবং বিয়াইন, হাতে পাথর নিয়ে আসছিলাম, তাকে মারবার জন্য খুঁজে পেলাম না, মক্কায় যদি কোনো জায়গায় পাই তাকে আস্ত রাখবো না। আবু বকর বললেন, তোর মনে মনে বললেন, তোর সামনে তুই দেখোস না, সুবহানাল্লাহ বললেন, তুই তো মারবি, সামনেই তো দেখতেছিস না। আবু বকর বললেন, ঠিক আছে আমি বলবো না, আপনি যান। উম্মে জামিল গালাগালি করে চলে যায়। এবার আবু বকর উঠে আমার নবীকে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন, পয়গম্বরে আরবি বলেন তো দেখি, আপনার সামনে দাঁড়াইয়া উম্মে জামিল আপনাকে দেখে না, আমারে দেখে, ব্যাপার কি? আমার নবী বললেন, আবু বকর রে, আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন তো অন্ধকার থেকে আলোর পথ দেখায়, আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কোরআন তিলাওয়াতের বরকতে হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া কাফেররা আমার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআন আজও আমাদের কাছে আছে, কিন্তু আমরা কোরআন বুঝতে পারলাম না। রাসূল বলছেন, এই কোরআন পড়ো, কোন বেঈমান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার বন্ধুগণ, এই কথা বুঝাবার জন্য আরেকটু বুঝাইয়া দেই, কোরআন যদি সাথে থাকে আল্লাহ কেমনে আপনাকে সাহায্য করবেন, এই কথাটা বুঝাইয়া দেই, এটা আমার মূল বিষয়। আমার নবী আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে জিন্দা। নবীজি যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ঘটনা বলবো না, কোরআন থাকলে কি লাভ তা বুঝাতে চাই। আমার নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, গভীর রজনীতে জিবরিল আমিন এসে আমার নবীকে ঘুম থেকে উঠালেন। নবীজি ঘুম থেকে উঠে গেলেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি সফর শুরু করেন ইয়াসরিবের দিকে।
খেজুর বাগানের দিকে, মদিনার দিকে আমার নবী উঠে গেলেন, হিজরতের জন্য তৈরি হয়ে গেলেন, চলে যাবেন। হঠাৎ করে আওয়াজ হলো, আওয়াজ আসলো, কাফেররা, বেঈমানেরা নেজা নিয়া, বল্লম নিয়া, তীর নিয়া আমার নবীজির ঘরের চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখে দিয়েছে। নবীজি ঘর থেকে বের হলে আঘাত করবে, মেরে ফেলবে। আমার নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন হিজরত করার জন্য, এদিকে কাফেররা আমার ঘরের চতুর্দিকে, ঘর থেকে বের হলে তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার ভিতরে 8টা গুণ আছে, তুমি কোরআন তিলাওয়াত করো, তোমার সঙ্গে কোরআন আছে, তুমি ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আমার নবীজি বললেন, আল্লাহ তাআলা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আপনি বলেছেন আপনি আমাকে বাঁচাবেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অন্তরে শান্তি পাই না, অন্তরে প্রশান্তি পাই না। আল্লাহ আদ-দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া ওয়াসিলার মাধ্যমে হয়। আপনি আমাকে কোনো জিনিস দেন যার মাধ্যমে প্রতিরোধ করতে পারে, আত্মরক্ষা করতে পারে। আমার আল্লাহ বললেন, বন্ধুরে তাহলে তুমি হাতের মধ্যে কিছু বালি নাও, হাতের মধ্যে কঙ্কর নাও, হাতের মধ্যে কিছু পাথর নাও, আর তোমার কাছে যে কোরআন আছে ওই কোরআন থেকে তেলাওয়াত করে ফু দিবা, ওই পাথরগুলা কাফেরদের উপরে নিক্ষেপ করবা, এরপরে তোমাকে বাঁচাইয়া দিব। আমার রাসূল বলছেন, আল্লাহ তাআলা কি বললেন আপনি? কাফেরেরা ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আমি যদি দরজা খুলে পাথর নিক্ষেপ করি তা তো একদিকে যাবে, হয়তো সামন দিকে, কাফেররা পিছনে, ডাইনে বামে, চতুর্দিকে কাফের, আমি তো একদিকে মারলে অন্য দিকের কাফেররা আমাকে আঘাত করবে। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার কাজ হলো হাতের মধ্যে পাথর নিয়ে একদিকে নিক্ষেপ করে দেওয়া, আর আমি আল্লাহর জিম্মাদারিতে সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম, স্বয়ং আমি আল্লাহ। আমি বুঝাতে চাই কোরআন সাথে থাকলে কি লাভ। এক পর্যায়ে বিশ্ব নবী হাতের মধ্যে পাথর নিয়ে কোরআন থেকে তেলাওয়াত করলেন, সামনের দরজা খুললেন, শুধু সামন দিকে মারলেন, ডাইনে বামে পিছনে মারতে পারলেন না, শুধু সামন দিকে নিক্ষেপ করলেন। তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চোখে পড়ে গিয়েছে, চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আমার নবী মদিনায় পৌঁছে গেলেন। পুরা ঘটনা বলছি না, এরপরে কে বুঝাতে চাই। নবীজি মদিনায় পৌঁছে গেলেন, কাফেরেরা ধরতে পারলো না। একদিন আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছেন, বন্ধুরে বলো তো তুমি কেমনে মদিনায় যেতে পারলে? ওই দিন তো একদিকে তুমি নিক্ষেপ করলা, চতুর্দিকের কাফেরের চোখে কেমনে গেল? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আমি কেমনে জানবো, আপনিই বলেন। আমার আল্লাহ বললেন, বন্ধু তাহলে শোনো, আমার রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে তুমি যখন কোরআন সাথে নিয়া কোরআন তিলাওয়াত করে কাফেরদের উপরে কঙ্কর গোলা নিক্ষেপ করেছ, তোমার হাত থাকে নাই, নিক্ষেপ করার সাথে সাথে ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে চলার পথে যদি কোরআন সাথে রাখতে পারো, কাফেরেরা, তোমার বিরুদ্ধবাদী জালেমেরা, তোমার দুশমনেরা তোমাকে আঘাত করবার জন্য আসবে। তুমি কোরআন থেকে তিলাওয়াত করে দেখবা, যত বড় দুশমন হোক না কেন তোমার কদমে এনে ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার কষ্ট হচ্ছে যুবক তোমাদের প্রতি, আজকে কিছু বললেই তোমরা ব্যস্ত, আসো না তাফসিরে ব্যস্ত,
আসো না ওয়াজে ব্যস্ত, আসো না দিনের কাজ করে ব্যস্ত। আরে বোকা, তুমি জানো না তুমি দুনিয়া 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 বলে যত ব্যস্ত, তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া। ঠিক কিনা বলেন? মুসলমান মনে করেছো তুমি খুলনা শহরের সব থেকে বড় বিজনেস ম্যাগনেট, তুমি ব্যবসা করতে গিয়ে জোহরের নামাজ নাই, দুনিয়ার কাজে লিপ্ত হয়ে আসরের নামাজ নাই, বিজনেসের সময় দিতে মাগরিবের নামাজ নাই, ব্যবসা বাণিজ্য করতে ইশার নামাজ নাই, সারা দিন টাকা টাকা টাকা, দুনিয়া দুনিয়া দুনিয়া, এগুলা করতে করতে ইশার পরে রাত্রে 10টায় কেশের বাক্স খুলে টাকা গনতে গিয়েছ। টাকা নাকি তোমার, বিজনেস নাকি তোমার, কত টাকা আজকে ইনকাম করেছ? আরে বোকা, তুমি জানোই না তুমি যখন কেশের বাক্স খুলে টাকা গনতে গিয়েছ, হতে পারে তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। ঠিক কিনা বলেন? আজরাইল আল্লাহ কি বলছে? আল্লাহ আমসিক আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলতেছে টাকা তার, ও বলতেছে বিজনেস তার। আল্লাহ বলো তুমি ছাইড়া দিব না ধর্ম। আল্লাহ কয়ে কান বরাবর গরম করে একটা থাপ্পড় দে। আল্লাহ থাপ্পড় দিব। আজরাইল যখন থাপ্পড় দিছে, আল্লাহ থাপ্পড় দিলাম তো কি? কয় দেখের মাথা গরম হইছে। কয় আল্লাহ মাথা গরম হইলে কি হয়? কয় ব্রেইন স্ট্রোক। কথা বলেন না গে? হয়নি এগুলা? কথা বলেন না? হয়, হয়ে যায়। দুনিয়া নিয়ে ব্যস্ত। আরে যুবক ভাই, তোদের পায়ে ধরে বলছি, আমি শেষ পর্যন্ত আজকে যে কথাগুলো বলতে চাই দিল দিয়ে শোনো। কি বুঝাতে চাই? যুবক, তোমার নাকি আমেরিকার স্পন্সর এসেছে, তুমি নাকি ইংল্যান্ডে চলে যাচ্ছ, তুমি নাকি স্পাউস ভিসায় ইউরোপে চলে যাচ্ছ, তুমি নাকি স্টুডেন্ট ভিসায় কানাডা চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে ভিসা লাগছে, তুমি ইউরোপ আমেরিকা চলে যাইবা, তুমি আগামীকালকে তোমার 10টার দিকে ফ্লাইট, তুমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, বন্ধু বান্ধব সবাইকে স্মরণ রাখছো, দূরের আত্মীয় স্বজনকে টেলিফোনে বিদায় নিচ্ছ। আরে বোকা, সবাইকে মনে রাখলে নিমক হারামের মতো যাকে ভুইলা গেলে একটা বার রবকে স্মরণ করলে না। সব ভুইলা গেলা, সব করলা, রবকে মনে নাই। সারাদিন সবার কাছ থেকে বিদায় নিয়েছ, আগামীকালকে নাকি তোমার ফ্লাইট, বাসায় এসে পাসপোর্টে লাগানো ভিসা বালিশের নিচে রেখেছ। তোমার বালিশ 50,000 টাকা দামের, তোমার বিছানা 1 লক্ষ টাকা দামের, তোমার পালংটা 5 লক্ষ টাকা দামের, তোমার এয়ার কন্ডিশন, এয়ার কুলার, টাইসার, সিরামিক। তুমি তো ঘুমাইছো, সকালবেলা তোমার ফ্লাইট। আরে বোকা, তুমি জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। ঠিক কিনা বলেন? আজরাইল আল্লাহরে বলছে, আল্লাহ ওর পাসপোর্টে ভিসা লাগাইছে, আগামীকালকে নাকি তার ফ্লাইট, সব বলতেছে তার, সবার কাছ থেকে বিদায় নিছে, একটা বারও তোমার স্মরণ করে নাই। রব তুমি বলো না কি করব? আল্লাহ কয় দেশের মুখ বরাবর একটা থাপ্পড়। আল্লাহ থাপড়া দিলে কি হইব? কয় বডিটা ঘামবো। কয় বডি ঘামলে কি হয়? হার্ট অ্যাটাক। কথা কোন লাগে? হয়নি? হয়, হয়, শেষ, শেষ, সব পড়ে আছে। এজন্য যুবক, খুলনার মানুষ শোনো, একদিন এই এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না, খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না, এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। একদিন তোমার বানানো টাকায় বাড়ি থাকবে, থাকবো না তুমি আর আমি। ঠিক কিনা বলেন? এজন্য যুবকদেরকে বলছি, ভাই আমি কতক্ষণ কথা বলবো? না, আমার টাইম আছে তো একটা। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? যাক, বেশি লম্বা আজকে করা যাবে না বলছে, মোটামুটি একটা সময় আমি রেখে দিব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কবে লম্বা করবো না। আমার বন্ধুগণ, বুঝেন কি বলতে চাই? এগুলা বুঝেন, যেটা বলতেছি এটা বুঝেন কমপক্ষে, বাকিগুলা যদি সুযোগ পাই দিলে বলবেন। আমার ভাইরা বুঝেন। যুবক, তোমাদের কাছে বলছি, তোমাদের ওয়াজ করার কি লাভ? আজকে তোমরা যেই জায়গায় খারাপ হইছ, যুবকরা আছে আর তার গার্লফ্রেন্ড আছে। ঠিক কিনা? এটাও কই ঠিক। এত খারাপ জিনিস ঠিক হইব কেমনি? এটা তো বাজে জিনিস। আর যুবক শোনো, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তোমার গার্লফ্রেন্ড যার চামড়া অনেক বিউটিফুল, স্মার্ট, যার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, যার মুখের কথা শুনলে কুত্তার মতো রাস্তায় দৌড় দিয়ে বাইরে যাও,
কারো কথা শোনো না। যেই মেয়ের সাথে প্রেম করে 30 বছর বিদেশে থেকে সব টাকা এই মেয়ের পিছনে খরচ করেছ, যার সাথে প্রেম করতে গিয়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছ, যার সাথে সম্পর্ক করতে গিয়া পড়ালেখায় লালবাতি জ্বালিয়েছ, যার সাথে সম্পর্ক করতে গিয়া নিজের অস্তিত্ব নষ্ট করেছ। আরে বুকা যুবক, তুই জানিস না এই মেয়ে যদি আগামী কালকে মইরা যায় 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। ঠিক কিনা বলে? পোকা। যুবক, তোমাদেরকে ভালো করে বুঝাচ্ছি, শোনো। তুমি যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, পরিবার এবং বংশের মুখে চুনকালি দিয়েছ, 30 বছর ব্যবসা বাণিজ্য করে সবটাকে এই মেয়ের ফ্যামিলিতে খরচ করেছ, তুই জানিস না ভাই এই মেয়ে যদি আগামীকালকে ঘুম থেকে উঠে সকালবেলা তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যাইতে 1 মিনিটও লাগবে না। তুমি কেনই ভুল পথে যাও? কেনই ভুল পথে যাও? আমি আমার মায়েদেরকে বলবো, আমি আমার বোনদেরকে বলবো, যুবকদের স্মার্টনেস দেখে, যুবকদের টাকা পয়সা দেখে তুমিও তার প্রেমে পড়ে যাইও না। তুমি জানো না বোন, সেও অফিসের কথা বলে হয়তো কোনো মেয়েকে নিয়া, অথবা তার কলিগ কোনো মেয়েকে নিয়া সেও কোনো জায়গায় বসে বাদাম খাইতে পারে, চা খাইতে পারে। এই শয়তানি বন্ধ করে দাও। প্রেম যদি করতে হয় রবের সাথে সম্পর্ক করো, সম্পর্ক যদি করতেই হয় আমার আল্লাহর সাথে সম্পর্ক করো, আমার আল্লাহর সাথে সম্পর্ক করো। প্রেম তো করেছেন আল্লাহ আমার রসুলের সাথে। আমার রসুলকে মাঝে মাঝে আমার আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার আল্লাহ আমার রসুলকে মাঝে মাঝে ডাক দিতেন, ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আসিমে একা একা। বন্ধু তুমি ঘুমিয়ে আছো, রব ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমি আল্লাহ তোমার প্রেমে ঘুমাই না, তুমি ঘুমিয়ে আছো। বন্ধু একটাবার ঘুম থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, মুসল্লা বিছাইয়া দাও, কম্বল ফালাইয়া দাও, খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও। একবার আমার প্রেমে পাগল হইয়া সেজদায় গিয়ে সুবহান বলে ডাক দাও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম। রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোদের কি হয়েছে? কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি আল্লাহ তোকে বানিয়েছি। যুবক, তোমাদের পায়ে ধরে বলছি ভাই, গুনাই তো করেছ, জিনাই তো করেছ, মদই তো খেয়েছ, ফেনসিডিল ইয়াবাই তো খেয়েছ, বদমাইশি করেছ, আর কি তুমি করবার? তোমার কি বা করার আছে? রব বলছেন, গোলাম একটাবার আয় আর গভীর রাত্রে সেজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দে। কথা দিলাম তোর চোখ থেকে পানি আসার আগে আগে গোটা জিন্দেগির গুনাহ মাফির ওয়াদা দিলাম। রব তো তার নাম। কেমনে বইলা যাও সেই রবকে? আমাকে বলো। ও যুবক, তোদের পায়ে ধরে বলছি, আল্লাহর কাছে আসমান বলে ইদা সামাউন সাক্কাত, আল্লাহ আমি কি আসমান ভেঙে দিব? জমিন বলছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ আমি কি ভূমিকম্প শুরু করব? ইসরাফিল বলছে আল্লাহ আমি কি সিংহায় ফুঁক দিব? আল্লাহ বলে আসমান তুই ভাঙ্গিস না, জমিন তুই ভূমিকম্প দিস না, ইসরাফিল সিংহায় ফুঁক দিস না। আল্লাহ কেন দিব না? একটাও তোমারে চিনে না, সবগুলা বেঈমান আর মুনাফিক, কেউ তোমার পথে চলে না। আল্লাহ বলেন তুই জানিস না রে, শিরোমণির কিছু জোয়ান আর জোয়ানি, কিছু যুবক আর যুবতী গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে যৌবন আছে, চাইলে সারা রাত্র মদের বারে থাকতে পারে, চাইলে সারা রাত্র জিনা ব্যভিচার করতে পারে। এই যুবক আর যুবতী আমি আল্লাহকে স্মরণ কইরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে গভীর রাত্রে যখন সেজদায় গিয়ে সুবহান বলে ডাক দেয়, আমি আল্লাহর দিলের সব ব্যথা ভুলে যায়। রব তো তার নাম। তুই কেমনে সেই রবকে বইলে যাও? গোলাম যখন সেজদায় গিয়া পড়ে সুবহান, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, আমার গোলাম কি বলছে? আল্লাহ বলছে সুবহান, তুমি নাকি পবিত্র,
সে নাকি অপবিত্র, জীবনে বহুত গুনাহ করেছে, অন্যায় করে ফেলেছে, আজ বুঝতে পেরেছে সে অপবিত্র, আপনি পবিত্র। আল্লাহ বললেন এই খুলনার যুবক কি আমারে দেখছে? আল্লাহ তোমারে না দেখেই বলছে তুমি পবিত্র। আল্লাহ খুশি হয়ে বলছেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর গোলাম এতদিন পরে আমাকে স্বীকার করবার কারণে সাব্বাহতুকা, গোলাম দুনিয়ায় তোরে বানালাম পবিত্র আর আখিরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত। সুবহান। গোলাম যখন সেজদায় গিয়ে একটা বার পড়ে আলা, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন ও ফেরেশতা এই গোলামটা কি বলছে খুলনার? আল্লাহ ও বলছে আলা, তুমি নাকি বড় সে নাকি ছোট? আল্লাহ বললেন ও আমার দেখা বলতেছে, আল্লাহ না দেখেই বলতেছে তুমি বড় সে ছোট। আল্লাহ বললেন আলাইতানি, অবশ্যই আমি বড়। আর আজকের দিনে গোলাম আমাকে স্বীকার করবার কারণে আলাইতুকা, গোলাম দুনিয়ায় বানালাম তোকে বড় আর আখিরাতে বড় বানাইয়া বহুত পয়গম্বরদের আগে জান্নাতের ফয়সালা করে দিলাম। কেমনে বুঝায় এই রবকে? কেমনে ভুলে যাও? তুমি তো গুনাহ করছো, রবকে ভুলে যাইও না। রব বলছেন কথা দিলাম কেউ জানবে না, সব গুনাহ আমি মাফ করে দেব, কেউ জানবে না, কেউ জানবে না। এজন্য যুবকদেরকে বলছি ভাই, তোমাদের জওয়ানি আছে, আমাদের জওয়ানি আছে। এই যে রমজানুল মুবারক আসছে, রমজানুল মুবারক একটা হসপিটালাইজড, রমজানুল মুবারক একটা হসপিটালের মতো। আমি তোমাদেরকে এদিকে নিয়ে গেলে ভিন্ন কথা হয়ে যাবে। তোমাদেরকে শুধু এতটুকুন বলতে চাই, দিন ভুলে যাইও না, ইসলাম থেকে দূরে যাইও না, রাসূলের পথে আসো, ইসলামের পথে আসো, দেখো স্বাদ আর মজা। একটা কথা মনে রাখবা যুবক, তোমাকে আমাকে বিভ্রান্ত করবার লোকের অভাব নাই। আমাদেরকে বিভিন্ন পথে নিয়ে যেতে চাইবে, ফেন্সিডিল ইয়াবা হাতে ধরাইয়া দিতে চাইবে। মনে রাখবা যার জন্য এত কিছু করছো, আল্লাহ কোরআনে কারীমের 29 নম্বর পারা 70 নম্বর সূরা সূরাল মারিজের 8 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, একদিন বলবা ইয়াউমিজিম বিবানি, আল্লাহ আমি তো ঘর বাড়ি করলাম, সব তো করলাম মিল ফ্যাক্টরি কল কারখানা, সব তো আমার সন্তানদের জন্য করছি। কিয়ামতের দিন এসে আমার সন্তান আমারে চিনে না। ইয়াউমিজিম বিবানি, আল্লাহ আমার সন্তানদের পড়াইবার জন্য, ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য, আয় আল্লাহ ভালো স্কুলে পড়াবার জন্য আমি তো রাত দিন কষ্ট করেছি, গাদার মতো কাজ করেছি, তোমার নাম নিতে পারি নাই, গোলাম বাচ্চাদেরকে পড়াইছি, আজকে আমাকে চিনি না। রব আমার বাচ্চাদেরকে শিকল দিয়ে বাঁধো, আমারে ছেড়ে দাও। ইয়াউমি ইদিম বিবানি, আমার সন্তানদেরকে বাঁধো, যাদের কারণে আজকে আমার অবস্থা, যাদের জন্য বাড়ি গাড়ি করে দিলাম, যাদের জন্য মিল ফ্যাক্টরি করে দিলাম, যাদের জন্য কল কারখানা করে দিলাম, গোটা জিন্দেগি গাদার মতো কাটাইয়া দিলাম, সন্তানদের ভবিষ্যতের চিন্তা করলাম, আজকে সন্তান আমার চিন্তা করে না। আল্লাহ সন্তানদেরকে বাঁধো, আমারে ছেড়ে দাও। আল্লাহ হাসি দিয়া বলছেন, গোলাম বাঁধলাম তোর সন্তানদেরকে, তোরে কিন্তু ছাড়তাম না। সন্তানকে বাঁধলাম, তোরে ছাড়তাম না। গোলাম বলছে আল্লাহ তাহলে শোনো, ও সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার আমলনামায় লেখা দেখতেছি আমি ঘুষ খাইছি, আল্লাহ আমার আমলনামায় লেখা সুদ খাইছি, আমি তো খাই নাই, আমার বউ আমার স্ত্রী ও সাহিবাতিহি ওর কারণে খেয়েছি। আল্লাহ বলেন কেমনে? আল্লাহ আমি যে চাকরি করি, ওই চাকরি দিয়ে 3 বেলা খাবার জোটে না, বউ আমারে প্রতিদিন বলে পাশের বাড়ির ভাই যে চাকরি করে, আপনি একই চাকরি করেন, তার ঘরে এয়ার কুলার এর কন্ডিশন টাইলস আর সিরামিক, আপনার ঘরে নাই কেন? আল্লাহ আমি তো ঘুষ খাই না, এজন্য আমার ঘরে নাই। বউর জ্বালাতন সই না, বউর কথা শুনতে শুনতে এক পর্যায়ে ঘুষ খাওয়া শুরু করছি, বউর কথা সই না, সুদে টাকাই না, ঘরে আসি লাগাইছি। আল্লাহ আমার আমলনামায় সুদ আর ঘুষ লেখা কেন? বউর কেন নাই? আল্লাহ ওয়া সাহিবাতিহি, আমার বউরে বাঁধো, এরে বাঁধো। আমি বানাইয়া বলতেছি, কোরআনে কারীম 29 নম্বর পারা সূরা আল মারিজ 70 নম্বর সূরা খুলেন 8 থেকে। আল্লাহ বলবেন গোলাম রে, নিজের সন্তানদেরকে আজকে আমাকে দিলে, নিজের স্ত্রীকে আমাকে দিলে, এরপরেও ছাড়বো না। আয় আল্লাহ আমি তো জান্নাতে যেতে চাই, জাহান্নাম ভাল লাগে না। আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আমার ভাই বোনদেরকে বাঁধো ও আখি। আল্লাহ বললেন কেন? আল্লাহ আমি ছিলাম বড় ভাই, আমার বোন আমার ভাইরা ছিল ছোট, ওদেরকে মানুষের মতো মানুষ করবার জন্যে ভাইদের পিছনে সময় নষ্ট করেছি, ওদেরকে এস্টাবলিশ করেছি, বিদেশে পাঠিয়েছি, চাকরি বাকরির ব্যবস্থা করেছি।
বোনদেরকে ভালো জায়গায় পড়াইয়া বিয়ে দিয়েছি। আল্লাহ ভাই বোনের চিন্তা করতে গিয়ে আমি আমার খবর নিতে পারি নাই। আল্লাহ তাআলা আজ আমার ভাই বোন আমাকে চিনে না। যাদেরকে আমি ইউরোপ আমেরিকা পাঠালাম, যাদের জন্য আমার টাকা দিয়ে জমি কিনে তাদেরকে ভাগ দিলাম, আমার টাকা দিয়ে ঘর বানাইয়া ভাইদেরকে ভাগ দিলাম, আমি ভাইদেরকে বিজনেস দিলাম রে রব, ভাইদেরকে বিয়ে দিলাম, বোনদেরকে বিয়ে দিলাম, আজ আমারে কেউ চিনে না। আল্লাহ তাআলা আমার ভাই বোনদেরকে বাঁধো, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন গোলাম তোর ভাই বোনদেরকে বাঁধলাম কিন্তু তোরে ছাড়বো না। গোলাম বলতেছে আল্লাহ আমার আমল নামায় দেখা আমি খুলনা শহরে চাঁদাবাজি করছি, আল্লাহ আমার আমল নামায় লেখা আমি আরেকজনের জায়গায় খাত দখল করছি। আয় আল্লাহ তাআলা এগুলা তো আমি করি নাই। আল্লাহ বলছেন কে করছে? গোলাম বলছে ওয়া ফাসিলাতিহিল্লাতি তুমি। আয় আল্লাহ আমি করি নাই, আমার গোষ্ঠীর মুরব্বী, আমার গ্রামের মুরব্বী, আমার দলের লিডার আমারে বলছে এর মাথায় বাড়ি দিয়ে আমি আসি। কথা বলেন না কেন? আমার লিডার বলছে ওর মাথায় মার যা লাগে আমি আছি, ওর জমি দখল কর, 10টা সিলাই লাগলে আমি দেখব, মামলা হলে জামিন আমি করাবো। ঠিক কিনা বলেন না কেন? এগুলো নাই নাই হলে ওয়াজ বাদ দিয়ে দিব। তাহলে আমার আমল নামায় লেখা আমি নাকি বল্টুর মাথায় বাড়ি মারে 20টা সিলাই দিছি লেখা। আমি লেখা খুলনা শহরের কার দোকান থেকে 10 লাখ টাকা চাঁদা উঠাইছি। আল্লাহ আমি তো কিছু করি নাই, সব করাইছি আমার গ্রামের, আমার গোষ্ঠীর মুরব্বী, আমার গ্রামের লিডার বলছে ওর জমি 1 হাত দখল কর, জাল দলিল বানাইয়া দিব আমি। কথা কন না কে? এই এতিমের বাড়ি দখল কর, নামজারি প্রিন্ট করাইয়া দিব আমি। আল্লাহ ও তো সব কইরা দিছে আমি জানি না। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুই। আয় আল্লাহ ওরে বান্দেন, আমার গোষ্ঠীর মুরব্বী, আমার ঘরের মুরব্বী, আমার গ্রামের মুরব্বী, আমার দলের লিডার ওরে বান্দেন। আল্লাহ তাআলা ওর কথায় আমি ইয়াবা ব্যবসা করছি, তারাও কিন্তু চাঁদা দিছি। কথা বলেন না? আল্লাহ বলেন তোর গোষ্ঠীর মুরব্বী, গ্রামের মুরব্বী, দলের লিডার সবগুলোর বাদলাম কিন্তু তোরে ছাড়তাম না। আল্লাহ আর কি দিব? আমার বউ দিলাম, আমার ভাই বোনদেরকে দিলাম, আমার বাচ্চা দিলাম, মা বাপ দিলাম, গ্রামের মুরব্বী দিলাম, আমার গোষ্ঠীর মুরব্বী দিলাম, দলের লিডার দিলাম, এরপরে আমারে ছাড়বেন না? আল্লাহ কয় না, আরো কিছু দে। এবার গোলাম বলতেছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ ওয়ামান ফিল আরদি জামিআ, আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ চুকে পড়ে সব তোমারে দিলাম। সুম্মা ইউনজি, এরপরে আমারে ছেড়ে দাও, আমার ভাল লাগে না। যে আযাব দেখতেছি জীবনে বিশ্বাস করি নাই, এখন বিশ্বাস হয়েছে পিঠা খায়া। আয় আল্লাহ আমারে ছেড়ে দাও। এবার আল্লাহ বললেন গোলাম রে তুই নিজেকে বাঁচাবার জন্য সন্তানদেরকে দিলে, নিজেকে বাঁচাবার জন্য তোর স্ত্রী দিলে, নিজেকে বাঁচাবার জন্য ভাই বোন দিলে, মা বাপ দিলে, নিজেকে বাঁচাবার জন্য মুরব্বী দিলে, গ্রামের লিডার দিলে, তোর দলের লিডারকে দিলে, সব দিলে, আসমান জমিনে যা আছে সব দিলে। কি মনে করো ছেড়ে দিব? আল্লাহ আমারে ছেড়ে দেন। আল্লাহর পরের আয়াত থেকে অর্থাৎ 15 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, তোরে ছাড়তাম না। আল্লাহ এত কিছু দিলাম, ছাড়বেন না? না, তাহলে কেমনে মারবেন? আয় আল্লাহ তাআলা কাল্লা, কখনো আল্লাহ বলছেন ছাড়বেন না। ইন্নাহা লাযা, আগুন দিয়ে জ্বালাবেন। কেমন আগুনের পরে আয়াতে আল্লাহ বলছেন নাজ্জাআতাল লিশশাওয়া। আল্লাহ বললেন এমন আগুন থাকবে যে আগুনে চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, চামড়া বডিতে যা আছে সব জ্বালিয়ে দে, কিন্তু রূহ জ্বালাবে না, জীবন যাবে না। এভাবে পিটাবো। এখন তুই ডাক দে, যেই বউর কথায় উল্টাপাল্টা করলে, যেই সন্তানের কথা এত কিছু করলে, যেই মুরব্বীর কথায় বদমাইশি করলে, যেই মুনাফিকের কথা ইসলামী আন্দোলনের বিরোধিতা করলে, ওদেরকে ডাক দে। এরপরে রাত আল্লাহ বলবেন ডাক দে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। ডাকস না, দেখ কেউ আসেনি, তাদু ডাক দেখো। আল্লাহ ডাকছি, কি কয়?
কমান আদবারা, দেখছে ওয়াতাওয়াল্লা, কিন্তু ভাগছে। আল্লাহ বলেন এখন কি? আল্লাহ আমার টাকা পয়সাও তো আসছিল কিছু, দুনিয়া বাড়ি গাড়ি তো ব্যাংক ব্যালেন্স তো ছিল, ওগুলো নিয়েও আমারে ছেড়ে দেন। এরপরে রাতে আল্লাহর জবাব দিলেন, যারা সম্পত্তি জমা করেছো আর ফিক্স ডিপোজিট করেছো, এই কথাকে সুন্দর করে বুঝাবার জন্য আমার আল্লাহ কোরআনে কারিমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যখানে বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পত্তি জমা করলেন আর গণনা করলেন। আল্লাহ বলেন সম্পত্তি জমা আর গণনা করো, ফিক্স ডিপোজিট করো, কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আমি যেদিন ধরবো ওদিন কিন্তু ছাড়বো না। কথা কি বিশ্বাস হয়? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, সমাজের বিকারগ্রস্ত থেকে সমাজকে যদি বাঁচিয়ে নিতে হয়, সমাজের অন্যায় অনাচার থেকে যদি বাঁচিয়ে আনতে হয়, গোলাম আজকে রাত্রে দেরি করা যাবে না। কথাগুলা দিল দিয়ে শোনো। বুঝাতে চাই যুবক ভাইরা, তোমাদেরকে একটা কথা বুঝাতে চাই, জীবনে যা করো না কেন অন্যায় পথে যাওয়া যাবে না। তোমাদের কাছে আজকে যে কথাটা বলতে চাই, আল্লাহ বলছেন, গোলাম দুনিয়ার জমিনে যা কিছু করো না কেন আমি আল্লাহকে চিনো। আমার আল্লাহ বলেন 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইবে, আমি আল্লাহ কথা দিলাম, গোলাম রে, চোখের পানি চোখ থেকে বের হতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝতে পেরেছেন? কথাগুলো কি বুঝেন? সুতরাং এই জন্য আজকে আমার বন্ধুগণ ছোট্ট একটা আমলের দিকে গিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই। আপনাদেরকে ছোট্ট কয়েকটা আমল বলবো, যে আমল করবেন রাসূল পাক বলছেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সংক্ষেপ হাদিসের অংশ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, মুখলিস ভাবে যদি নির্বেজাল অল্প আমল করেন, এটাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর আপনি আমলের গাট্টি নিয়ে গেলেন, নামাজের গাট্টি নিয়ে গেলেন, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজি তোর নামাজের গাট্টি নিয়ে যা। নামাজ পড়ে সুদ খাইলে, নামাজ পড়ে ঘুষ খাইলি, নামাজ পড়ে শয়তানি নাফরমানি করলে ওই নামাজ দিয়ে কোনো কাজ হবে? বলেন না কাজ হবে? এজন্য আপনাদেরকে একটা হাদিসের দিকে নিয়ে যাই, আর ওই কথাটা বলে আলোচনা শেষ করব। মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই সংক্ষেপ করে করে। আমার বন্ধুগণ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার riwayaতের হাদিস। আমার মুসলমান বন্ধুগণ, আমার নবী মসজিদে নববীতে বসা ফজরের সালাত আদায় করে বসলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা। নবীজি বললেন, আলী কি এখানে আছো নাকি? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আছি। আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, আলী রে, আমি কি সহজ কোনো আমলের কথা বলবো? আমি কি তোমাকে এমন সংক্ষেপ কোনো আমলের কথা বলবো যেই সংক্ষেপের আমল করে খাবো। আমার বন্ধুগণ, এখন তো সাউন্ডই নেই। কথা শোনা যায়? যতটুকুন শোনা যায়। আমার ভাইরা, কথাগুলো বুঝেন যতটুকুন বুঝা যায়, এই বলেই আমরা আলোচনা শেষ করব। আমার মুসলমান বন্ধুগণ,
আমার নবীজি আলীকে বললেন, আলী রে, তোমাকে কি আমি সংক্ষেপ কোন আমলের কথা বলবো, যে আমল করলেই তুমি নির্ভেজাল জান্নাতে পৌঁছে যাবে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, অবশ্যই আপনি সেই আমলের কথা আমাকে বলবেন। আমার নবী বললেন, আলী রে, দুনিয়ার জমিনে কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, কেউ যদি বিনা হিসাবে, কথাটা মনে রাখবেন, কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে চায়, আমি রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়, বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, সে যেন প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার অথবা দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তো ডিস্টার্ব করতেছে বেশি। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, আলী, জান্নাতে যদি যেতে চাও, সংক্ষেপে যদি জান্নাতে যেতে চাও, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর হাউজে কাউসার যদি পান করতে চাও, আর সে আজিমের ছায়ায় থাকতে চাও, তাহলে প্রত্যেকটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার 4000 দিরহাম অর্থাৎ 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমায়া যাও। আলী চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, প্রত্যেক রাত্রে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে আমি ঘুমাবো। আপনি জানেন আমার ঘরে মাসের পর মাস ঘরের চুলে আগুন জ্বলে না, আপনার ঘরে রান্না হলে আমি খাই, আর আমি 4000 টাকা প্রত্যেক রাত্রে কেমনে দান করে ঘুমাবো? এত টাকা তো আমার নাই, আমি সারা বছরেও তো 4000 টাকা জমা করতে পারবো না। আমার নবী মুচকে হাসি দিয়ে আলীর কপালে চুম্বন দিয়া বলছেন, আলী রে, ও আলী, 4000 টাকা দেওয়া লাগবে না, তুমি যদি প্রত্যেক রাত্রি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, আল্লাহ 4000 টাকা সাদাকা করার সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। ও আলী, কেউ যদি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যায়, আমি রাসূলের উপরে শাফাত করা ওয়াজিব হয়ে যায়, হাউজে কাউসার পান করানো ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক তাকে আরশে আজিমের ছায়া জায়গা দিয়ে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর 4000 দিনার দান করার সওয়াব পাবো মাত্র 4 বার সূরা ফাতিহা পড়লে, তাহলে আপনি আরো কিছু আমাকে আমলের কথা বলেন। নবীজি বললেন, আলী রে, তাহলে শোনো, তোমাকে আরো কিছু আমলের কথা বলি। ও আলী, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, আমি রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, আল্লাহর আরশে আজিমের ছায়ায় কিয়ামতের দিনে থাকতে চাও, তাহলে প্রত্যেকটা রাত্রে 30 পারা কোরআন খতম করে তুমি ঘুমাইও। যেই ব্যক্তি 30 পারা কোরআন প্রত্যেক রাত্রে তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা রাত্রে 30 পারা কোরআন খতম করব, তাইলে ঘুমাইব কখন? আমার নবী মুচকে হেসে বললেন, আলী রে, তুমি যদি মাত্র 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাও, 3 বার সূরা ইখলাস পড়তে পারলে আল্লাহ 30 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। কয়টা পাইলাম? 2টা। এবার আলীর ভিতরে কৌতূহল জাগলো, এত ছোট ছোট আমল এত বিশাল নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু বলেন। এবার নবীজি বললেন, আলী রে, তুমি যদি জান্নাতে যেতে চাও, হাউজে কাউসারের পানি পান করতে চাও, আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে চাও, আলী তুমি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইও, 8টা জান্নাতের মূল্য দিয়ে তুমি ঘুমাইও। এবার আলীর চোখে পানি, আর কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি,
জান্নাতের মূল্য দেওয়ার মতো কোন মানুষ কি পৃথিবীতে আছে নাকি? আপনি বলছেন জান্নাতের মূল্য আমি দিব 8টা জান্নাত, আর আপনি বলেছেন জান্নাতের ভিতরে ছোট্ট ছোট্ট যে পাথর থাকবে সরিষার দানার মতো, এক একটা পাথরের দাম আরশ কুরসি লৌহ কলম যা তৈরি করেছেন আল্লাহ তাআলা সব বিক্রি করে দিলে একটা পাথরের দাম হবে না। আর আপনি বলছেন 8টা জান্নাতের মূল্য দিয়ে আমি ঘুমাবো, এত টাকা আমি কোথায় পাবো? আমার নবী বলছেন আলী রে, আমি জানি তুমি জান্নাতের মূল্য দেওয়ার চিন্তা করে যাই দিকে গিয়েছো, ওগুলা তোমার কিছুই লাগবে না। আলী রে, ঘুমাতে যাওয়ার আগে 8টা জান্নাতের মূল্য যদি পরিশোধ করে ঘুমাতে পারো, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি করব? নবীজি বললেন আলী রে, যেই ব্যক্তি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাবে, আমি রাসূলের উপরে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়বে, 8টা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যায়। আল্লাহু আকবার। এবার আলী খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এত ছোট ছোট আমলে তো বিশাল নাকি, আমাকে আরো কিছু বলেন। এবার নবীজি বলছেন আলী রে, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তুমি একটা ঝগড়া ভাঙ্গে ঘুমাতে যাইও। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে, 2 গ্রামে ঝগড়া লেগে গিয়েছে, 2 দেশে মারামারি লেগে গিয়েছে, স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গিয়েছে, বাবা ছেলে ঝগড়া লেগে গিয়েছে, মা মেয়ে ঝগড়া লেগেছে। এই ঝগড়া মিটাইয়া তুমি ঘুমাইয়া যাইও, ঝগড়া মিটাইয়া ঘুমাইয়া গেলে তুমি জান্নাতে পৌঁছে যাবা। হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন কার ঘরে মারামারি হয় আমি কেমনে জানবো? কে ঘরে মারামারি করতেছে আমি কেমনে জানবো? আপনি বললেন আমি কি গ্রামে ঝগড়া খুঁজতে যাবো না? কে কোন জায়গায় মারামারি করতেছে? আপনি বলছেন স্বামী স্ত্রীর ঝগড়া, বাবা ছেলের ঝগড়া, মা মেয়ের ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া, বুনে বুনে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, দেশে দেশে ঝগড়া। এটা ভাঙ্গিয়া যেন ঘুমাইয়া যায়, কোথায় পাবো? আমার নবী বললেন আলী রে, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ 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 10 বার বলে ঘুমাইয়া যাও, একটা ঝগড়া মিটাইয়া দিলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। আল্লাহু আকবার। আর কত সহজ করলে বুঝবেন, আর কত সহজে জান্নাতে যাইতেছে। এবার সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আলীকে তো কিছু বলছেন, এবার আমাদেরকে আরো কিছু বলেন, আমরাও শুনবো। নবীজি বললেন তাহলে শোনো আলী সহ সাহাবায়ে কেরাম শোনো, তোমরা প্রত্যেকটা রাত্রে একটা উমরা হজ, একটা মকবুল হজ করে ঘুমাইও। ইয়া রাসূলুল্লাহ আমরা থাকি মক্কায় আর হজ করতে যাওয়া, আমরা থাকি মদিনায়, হজ করতে যাওয়া লাগবে মক্কায়। প্রত্যেক রাত্রে একটা উমরা কেমনে করব? প্রত্যেক রাত্রে একটা হজ কেমনে করব? হজ তো একবার হয়, আমরা এগুলা কেমনে করব? আমরা মদিনায় থাকি। আমার নবী বলছেন ও সাহাবীরা শুনো, তোমরা যদি প্রত্যেকটা রাত্রে একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরার সওয়াব পেতে চাও, 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়া হজ কবুল নাও হতে পারে, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি ঘুমাতে যাওয়ার আগে 4 বার কালিমায়ে তাইয়্যিবা, যেটা আমরা বলি কালিমা তাইয়্যিবা, যেটা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা কেউ যদি রাত্রি 4 বার পড়ে ঘুমিয়ে যায়, 4 বার পাঠ করে ঘুমিয়ে যায়, একটা মকবুল হজ আর একটা মকবুল উমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। এজন্য আমার মুসলমানদেরকে বুঝাতে চাই, জান্নাতে যেতে চান, একটা মকবুল উমরা, একটা মকবুল হজের যদি সওয়াব পেতে চান, ঘুমাতে যাওয়ার আগে 4 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ে ঘুমাবেন। আপনারা যদি ঝগড়া মিটাইয়া দেওয়ার সওয়াব পেয়ে জান্নাতে যেতে চান, 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাবেন। আপনারা যদি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে চান, মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। আপনারা যদি 30 পারা কোরআন খতমের সওয়াব নিয়ে ঘুমাতে চান, 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাবেন।
আপনারা যদি 4000 টাকা দান করার সওয়াব পেতে চান 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাবেন। এই 5 আমল যারা করবে রাসূল বলছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, ইন্তেকাল করতে দেরি হবে, আমার হাত ধরে জান্নাতে যেতে দারুস সালামে যেতে 1 মিনিটও গোলামের দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, এই জান্নাতে যেতে হলে এই আমলগুলো করতে হলে দুনিয়ার কোন মানুষের পথ অনুসরণ করে আমল করা যাবে না, দুনিয়ার কোন মানুষের বাতানো পথে করা যাবে না। আল্লাহ বলছে, আমি কোরআনে যেভাবে বলেছি, আমার রাসূল হাদিসে যেভাবে বলেছেন, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সুতরাং জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ, সেটা হলো আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা। হুকুমের নাম কোরআন, তরিকার নাম রাসূলের সুন্নাহ। এই জন্য কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, জান্নাতে যদি যেতে হয় তাহলে কোরআন নামক লাইট এবং ম্যাগনেটকে সাথে রাখবা। দুনিয়ার জমিনও বিভ্রান্ত হবে না, ইন্তেকালের পরও বিভ্রান্ত হবে না। তোমরা যদি কোরআন নামক লাইটকে সঙ্গে রাখতে পারো, ইন্তেকাল করলে রাসূলে পাকের হাত ধরে জান্নাতে যেতে পারবা। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আমরা পারবো তো কোরআন সাথে রাখতে ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। রাত্র প্রায় 12:15।